ঢাকার ডেমরা এলাকার কলেজ পৌর শিক্ষার্থী আশিকুল ইসলাম জিম গত সপ্তাহে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলেন বাসার পাশের এক খালের পাড়ে। ওই দিন রাতের বেলায় হঠাৎ তীব্র জ্বরে কেঁপে ওঠে তার পুরো শরীর। শুরু হয় শরীরে অসহনীয় ব্যথা। দুদিন পার হলেও জ্বর না কমায় বাবা মা তাকে নিয়ে যায় হাসপাতালে। সেখানে পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিশোর জিম। সিনিয়র এক ভাইয়া আড্ডা দিতে গেছিলাম, ওনার সাথে টং আছে, ওইখানে বসে চা খাইতেছিলাম। পরে আমার ডেঙ্গু কামড় দেয়, এর রাতে আমি আক্রান্ত হয়ে যাই। তারপর অনেক জ্বর আসে, মাথা ব্যথা, পরে শরীর ব্যথা। আমি তো বুঝতে পারি না, ভাবছি যে নর্মালি আমার জ্বর উঠছে। গত 5 দিন যাবৎ আশিকুর চিকিৎসাধীন আছেন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। শুধু কিশোর আশিকুর নন, মুগদা হাসপাতালের পৃথক 3টি ওয়ার্ডে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী নারী পুরুষ। ডেঙ্গু ওয়ার্ডগুলোতে আসনের তুলনায় অধিক রোগী থাকায় অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। রোগীদের স্বজন ও অভিভাবকরা বলছেন সিটি কর্পোরেশনের দায়িত্ব অবহেলার কারণে বেড়েছে ডেঙ্গুর প্রভাব। স্কুল হলো ক্লাসের সময় মাঝে মধ্যে একটু চুলকাতো, এক জায়গায় আমাদের অনেক ময়লা থাকে, ওখানে মাঝে মধ্যে থাকে পানি পড়ে। তারপর স্কুলে আমরা খেলাধুলা করতাম, ওখানে মাঝে মধ্যে চুলকাতো। গত বৃহস্পতিবারে জ্বর আসছে, তো টানা 2 দিন একসাথে জ্বর থাকার পর আমাদের একটু সন্দেহ হইলো যে কমতেছে না, কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে। তাই একটা টেস্ট করা হলো। টেস্ট করার পরে যখন রিপোর্ট পজিটিভ আসলো, তারপর আমরা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। বাবুর হচ্ছে গত বৃহস্পতিবার থেকে হঠাৎ করে দেখে জ্বর। সেই জ্বর আস্তে আস্তে এত বাড়ছে যে 104.5 সাপোজিটরি দেই, তারপরে নাপা খাওয়াই কোনো কিছুতে জ্বর কমে না। এরকম বিগত 3 রাতে এরকম গেছে। তারপরে লাস্টের রাতে অনেক বমি করতে লাগলো, বমির সাথে হালকা ব্লাডের মতো লাগলো। তখন ভয় পেয়ে গেলাম। সিটি কর্পোরেশন, আমরা যতই সিটি কর্পোরেশনকে বলি, সিটি কর্পোরেশন একা সম্ভব না। এটা আমাদের জনগণ যারা আমরা বাস করি, তারা আমাদেরও একটু সচেতন হতে হবে। শুধু মুগদা হাসপাতাল নয়, সারা দেশেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের 11 সেপ্টেম্বরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 465 জন। অধিদপ্তরের দেওয়া তথ্য থেকে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 17,284 জন। আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষ 61.8% এবং নারী 32.2%। এছাড়াও এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 102 জন। মৃত রোগীদের মধ্যে পুরুষ 48% এবং নারী 52%। বছরের এই অর্ধেক সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। অপরদিকে সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ 2024 সালে মশক নিয়ন্ত্রণে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, গত 23 জুন থেকে 1 আগস্ট পর্যন্ত ইচ্ছাকৃতভাবে এডিস মশার প্রজননের দায়ে 161টি মামলা দায়ের পূর্বক 16,81,100 টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডে বর্তমানে অবস্থান করছে শতাধিকের অধিক ডেঙ্গু আক্রান্ত রোগী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা এবং সাধারণ মানুষের সচেতনতার অভাবে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। লোটাস আহমেদ, বার্তাবাজার, ঢাকা।